উত্তরবঙ্গের সাহিত্য চর্চায় নতুন পালক যুক্ত হলো। সোমবার হেলাপাকড়ির বানিয়াপাড়ায় মুক্তচিন্তা লোকসঙ্গীত সাহিত্য একাডেমি কক্ষে এক বর্ণাঢ্য সাহিত্য সভার আয়োজন করা হয়। ন্যালট্যাং সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই সভায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিকদের সমাগম ঘটে। এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গুরুত্বপূর্ণ পত্রিকা এবং গ্রন্থ প্রকাশ। মঞ্চে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় ন্যালট্যাং রাজবংশী কামতাপুরী পত্রিকার দ্বিতীয় সংখ্যা এবং মুক্তচিন্তা সাহিত্য পত্রিকার নতুন সংখ্যা। পাশাপাশি লেখক শ্যামল সরকার রচিত মেখলিগঞ্জের ইতিহাসের দ্বিতীয় সংস্করণটিও এদিন প্রকাশিত হয়। এলাকার আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে এই বইটির পুনঃপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উপস্থিত গুণীজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি রবিউল গনি প্রধান, এরশাদ হোসেন, দীনেশ বিশ্বাস, গোপালচন্দ্র দাস এবং জয়শ্রী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্ত চিন্তার কর্ণধার শচীমোহন বর্মন, নন্দবালা বর্মন সহ মুক্তাঞ্জলি পত্রিকার সদস্যবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই ধরনের উদ্যোগ আঞ্চলিক ভাষা ও সাহিত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। কবিতা পাঠ, আলোচনা এবং সাহিত্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছিল। পহেলাতে দণ্ডবোধ সৌগ ভালপো মানসিকিলাক একটা কথা আছে, যদি ভাষা বলতে তাহলে কিন্তু জাতি বলতে। অর্থাৎ আমরা জানি যে আমার মায়ের ভাষা অর্থাৎ মায়ের বুলি, যেটা হচ্ছে রাজবংশী কামতাপুরী। দিন দিন একটা সময় যেভাবে আমার রাজবংশী কামতাপুরী এই ভাষাটা বা এই বুলিটা মানসি বলা বলি বা কোয়াকুই করেছিল, আস্তে আস্তে কিন্তু দিন যাইতে যাইতে আমার যে মায়ের বুলি সেটা কিন্তু হারিয়ে যাওয়ার দোষে। এভাবে যদি আমার ভাষা হারিয়ে যায় তাহলে হয়তো আমাদের যে জাতি থেকে বিলং করি সেটাও একটা সময় হারিয়ে যাবে। তো আমার মায়ের বুলি, আমার মায়ের ভাষা যাতে আমার হারিয়ে না ফেলাই, তার জন্যই কিন্তু আমার গতবার অর্থাৎ বিতা বছর এই হেলাপাকড়ি থেকে আমার এই ন্যালট্যাং পত্রিকা পহেলা যে মুকুলন সেটা করেছিনি। এবার আমার দ্বিতীয় বছরিয়া এই ন্যালট্যাং পত্রিকার আমার আজ মুকুলন করিনি। হেলাপাকড়ি যে বানিয়াপাড়া মুক্তচিন্তা সাহিত্য একাডেমি যে আছে সেই সাহিত্য একাডেমি থেকে আজই কিন্তু আমার এই মুক্তচিন্তা সাহিত্য একাডেমি যে আছে হেলাপাকড়ির, এটা কিন্তু এই ন্যালট্যাং পত্রিকা প্রকাশের যার মধ্য দিয়ে হলে সে মানসিকলা হলে শচীমোহন বর্মন ডাঙ্গুরিয়া, সাথে ছিল নন্দবালা বর্মন ডাঙ্গুরিয়ানি, সাথে সুকারু বর্মন, শ্যামল সরকার ডাঙ্গুরিয়া, রানা সরকার ডাঙ্গুরিয়া, কবি দীনেশ বিশ্বাস ডাঙ্গুরিয়া প্রকৃতিপ্রেমী কবি, সাথে জয়শ্রী অধিকারী ডাঙ্গুরিয়ানি। ইয়ার পাশতে আরও মেলা মানিগুণী মানসি আজ কিনা এখানে উপস্থিত ছিল। হলদিবাড়ি থেকে উপস্থিত ছিল আমার দুজন কবি সাহিত্যিক, এরশাদ হোসেন ডাঙ্গুরিয়ার সাথে রবিউল গনি প্রধান উপস্থিত ছিল। উমাও কিন্তু মেলা দিন থেকে লেখালেখি করে, সাথে এই ন্যালট্যাং পত্রিকাতে কিন্তু উমারও একটা বিরাট অবদান আছে। আজ যে হেলাপাকড়ি যেটা প্রকাশ হল বা গতবার থেকে শুরু হয়েছে, খালি হেলাপাকড়ি কেন্দ্রিক না হয়, এটা আমার হেলাপাকড়ি থেকে শুরু করিয়া চাংরামান্দা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, ময়নাগুড়ি রোড, ময়নাগুড়ি বিভিন্ন জায়গার কিন্তু যে কবিগুলা আছে কবিগুলা আছে আমার মায়ের বুলিত কিন্তু আমার লেখা পাঠাইছে। আর আজকে কিনা সরকারে এই আমার মায়ের বুলি অর্থাৎ রাজবংশী কামতাপুরী ভাষার এই যে আমার ন্যালট্যাং পত্রিকাটা দ্বিতীয় বছরিয়া আজ আমি মুকুলন করি। ধন্যবাদ। আজি আমার হেলাপাকড়ি মুক্তচিন্তা লোকসঙ্গীত একাডেমির ঘরত আমার রাজবংশী কামতাপুরী ভাষার যে পত্রিকা ন্যালট্যাং দ্বিতীয় বছর দ্বিতীয় সংখ্যা আজি আমার এটা প্রকাশ করনি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমার জামথিয়া সম্পাদক জামথিয়া মারিয়া অনুপম বর্মন আজিকার এই অনুষ্ঠান সম্পর্কে বিশেষ কিছু কবে। নমস্কার। আজি আমার এই রাজবংশী ভাষার পত্রিকা ন্যালট্যাং প্রকাশিত হলে এর আগের বছরে প্রথম সংখ্যা বাইর হয়েছিল, আজি আমার দ্বিতীয় সংখ্যা। এই যে আমার রাজবংশী ভাষা সেটা বলতে থুবার বাদে আমার একটা ছোট্ট প্রয়াস, যাতে আমার গ্রাম বাংলার মানসি এই রাজবংশী ভাষাটা ব্যবহার করে, আমার ছাড়া ছোটো লাগ যাতে রাজবংশী ভাষা শিখিবার দেয়। আমার একটা জিনিস লক্ষ্য করি যে বেশিরভাগ গার্জিয়ান বর্তমানে ছাওয়াগুলা এই রাজবংশী ভাষা শিখিবার চায় না। তোমরা সবসময় বাড়ির রাজবংশী মানসি হয়েও ছাওয়াগুলা কিন্তু শিখিবার দেখে না। আমরা হয়তো মনে করে যে এই ভাষা শিখিয়া কি হবে, এই ভাষা শিখা কোনো দরকার নাই, কিন্তু আমার কবার চাই যে রাজবংশী ভাষা আমার সেই পূর্বপুরুষ থেকে আমরা ব্যবহার করে যাচ্ছি এবং আমার ছাওয়া ছোটোগুলাও যাতে এই ভাষাটা শিখে
সাথে আমরা অন্য ভাষাও শিখুক, সেই নিয়ে কোনো আপত্তি নাই। এই জন্যে আমার প্রচেষ্টা নেলটেং পত্রিকার মাধ্যমে, আমরা এই পত্রিকা মাধ্যমে আমার রাজবংশী ভাষা বর্তে থুবার জন্যে এই প্রচেষ্টা আমি করেছি। নমস্কার।